شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারের মতো আবারও শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান কোরআনের নির্যাস। এই পর্বে আমরা আলোচনা করব চতুর্থ পারা থেকে, কোরআনে পাকের চতুর্থ পারা থেকে। কোরআনে পাকে আমরা এই প্যারাতে আমরা দেখছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের খরচ সম্পর্কে, আল্লাহর রাস্তায় খরচ করবে কোন বস্তুটা এবং কি ধরনের বস্তু হতে হবে এ বিষয়ে আলোচনা করছেন। এরপর আলোচনা করছেন বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য নিয়ে। তার পরবর্তীতে আলোচনা করছেন হজের বিষয় এবং হজ করার পরে যখন কোন ব্যক্তির হজ কবুল হয়েছে, কোন ব্যক্তির হজ কবুল হয়নি এবং কে হজ করতে যাবে এ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তার পরবর্তীতে উনি আবার চলে গেছেন কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবসে কার চেহারা কেমন হবে এ বিষয়ে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন এই কিয়ামতের দিবসে কার চেহারা উজ্জ্বল হবে, কার চেহারা কালো থাকবে। এরপরেই পরবর্তীতে আলোচনা করছেন উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, অর্থাৎ তিনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন যে উম্মতে মুহাম্মদী বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে অনেক অনেক বেশি সওয়াব, যেটা আমরা এই রমজান মাসে জানি যে রমজান মাসে একটা সওয়াবকে 10 গুণ বৃদ্ধি পাবে, ওইটা থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবটাকে বৃদ্ধি করে দিবেন। এটা আমরা সকলেই জানি, এটা শুধুমাত্র রমজানের ফজিলত হিসাবে। এরপরে আমরা জানি এই রমজান মাসে একটা এমন একটি রাত রয়েছে যেটাকে আমরা লাইলাতুল কদর বা শবে কদর নামে আমরা চিনি। এই রাত্রিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বান্দাদেরকে মাফ করে দিবেন এবং এই রাত্রিতে কেউ যদি এই রাত্রিকে পায় সে যেন 83 বছর একসাথে ইবাদত করার সওয়াব পেল এবং এটাকে এই রাত্রিকে বলা হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার চিরাচরিত কোরআনের চিরাচরিত নিয়ম অনুযায়ী উনি বলছেন কাফির এবং মুনাফিকদের বন্ধু বানানো সম্পর্কে আলোচনা করছেন। তার পরবর্তীতে আলোচনা করছেন কোরআনের ঘটনা প্রবাহ কখনো এই দিকে থাকে, কতক্ষণ পরে আবার চেঞ্জ হয়, কারণ একঘেয়েমি যেন কোরআনের মধ্যে না আসে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখন এই বিষয়ে আলোচনা করেন, কতক্ষণ পরে ওই বিষয়ের টপিকটাকে চেঞ্জ করে আরেকটা টপিকে চলে যান। এই টপিক শেষ হওয়ার পরে মুনাফিক এবং কাফিরদের বন্ধু বানানোর বিষয় শেষ হওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করছেন। এরপরে আলোচনা করছেন জিকিরকারীদের আলোচনা। যুদ্ধের আলোচনার মাঝে হঠাৎ করে জিকিরকারীর আলোচনা কেমন যেন বিমানান, তাই না? কিন্তু এটাই ছিল মুমিনদের বদরের যুদ্ধে বিজয় লাভ করার একমাত্র সম্বল। কারণ আমরা জানি বদরের যুদ্ধে মুমিনরা কতজন ছিল? মাত্র 313 জন। আর কাফের সৈন্যরা কতজন ছিল? 1000 জন। এর মধ্যে 300 জন তাদের কি ছিল? তারা ঘোড়সওয়ার ছিল। আর মুসলমানদের মধ্যে মাত্র 3 জন ছিল ঘোড়সওয়ার। এই ছিল মুসলমানদের অবস্থা। কিন্তু তাদেরকে কিসের মাধ্যমে, কোন জিনিস তাদেরকে এই কাফেরদের এত সুসজ্জিত সৈন্যদলের বিপরীতে বিজয় লাভ করালো? সেটা হলো জিকির। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের আলোচনা করতে গিয়ে বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করতে থাকে, ওয়া কুউদা বসা অবস্থায় করতে থাকে, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় করতে থাকে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আসমান এবং জমিনের যে সৃষ্টি জগৎ সম্পর্কে যে যখন সে চিন্তা করতে থাকে, রব্বানা মা খালাকতা, এবং সে বলতে থাকে আল্লাহকে ডেকে ডেকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই জিনিসগুলো আপনি এমনি সৃষ্টি করেননি, সুবহানাকা ফাকিনা আযাবান নার। তখন বান্দা তার রবের পবিত্রতা ঘোষণা করে এবং বলে ফাকিনা আযাবান নার, আমাদেরকে মুক্তি দিন জাহান্নামের কঠিন আযাব থেকে।
এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন ঈমানদারদের আলোচনা। চিরাচরিতভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো বিষয়ে টপিক চেঞ্জ করার যে ফ্যাক্টটা কোরআনে মাজিদে রয়েছে, কোরআন মাজিদ রয়েছে, এই যে কোরআন মাজিদ দেখেন একটু পর পরই টপিক চেঞ্জ করে, কারণ যাতে যে পড়তেছে সে যেন একঘেয়েমি ফিল না করে। একটার পর একটা টপিক চেঞ্জ হচ্ছে, একটু পরে চলে যাচ্ছে মুমিনদের বিষয়ে, আরেকটু পরে চলে যাচ্ছে মুনাফিকদের বিষয়ে, আরেকটু পরে চলে যাচ্ছে ডিফারেন্ট একটা বিষয়, হঠাৎ করে চলে যাচ্ছে মনে কর হজের আলোচনায়। হজ কি? হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভে চলে গেছে। এরপরে আলোচনা হচ্ছে যে ঈমানদারদের আলোচনা, ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হচ্ছে, ঈমানদাররা কেমন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ ঈমানদাররা যদি এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে ধারণ করে, কি কি বৈশিষ্ট্য বলতেছে? তোমরা ধৈর্য ধারণ করবে, কখন? শত্রুর সামনে যখন পতিত হবে, অর্থাৎ বদরের যুদ্ধে যখন তোমরা শত্রুর সামনে পতিত হয়েছিলে, শত্রুর সামনাসামনি হয়েছিলে, তখন তোমাদের সবরটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। এবং এই সবরটা সকল মুমিনের জন্য যেন থাকে, সকল মুমিন যেন তাদের মধ্যে ধারণ করে, লালন করে, এই জন্য এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসতেছে। বলতেছে ইসবিরু, সবর করো তোমরা, ওয়াসাবিরু, একজন আরেকজনকে সবর করতে বলো, একজন আরেকজনকে সবর করতে বলো, ওয়ারাবিতু, এবং তোমাদের মধ্যে তারাবুত, যেটা তোমাদের মধ্যে যে আল্লাহ ভীতি, ওটা যেন ঠিক থাকে, তোমাদের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় থাকে, ওই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আর আল্লাহকে ভয় করলেই আমরা জানি যে আল্লাহকে ভয় করলেই প্রকৃত সফলকাম হওয়া যাবে। যখন লাআল্লাকুম তুফলিহুন বলছেন, অর্থাৎ তোমরা সফলকাম হবে, এই যে আলোচনা করা, এই আলোচনার আগে বলতেছেন সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করার কথা বলা হচ্ছে। আর আমরা এমন একটা মাসে আছি, এই মাস তাকওয়া অবলম্বন করার সবচাইতে উত্তম মাস। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেয়া হয়েছিল, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আর তাকওয়াবান হলেই কি হতে পারবে? সফল কাম হতে পারবে। এখানে আমাদের সূরাতু আলে ইমরান শেষ হয়েছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চ্যাপ্টার শুরু করছেন। চ্যাপ্টারটার নাম সূরাতুন নিসা। মানুষদের মাঝে প্রশ্ন, বিশেষ করে আমরা যারা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ব্লেম দেয় ওস্তাদ। কেমন? আল্লাহর উপর ব্লেম দিবে, বলবে যে আল্লাহ বা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এই মনোনীত ধর্ম ইসলামের মধ্যে নারীদেরকে কোনো ধরনের সম্মান দেয়া হয়নি। কিছু মানুষ এমন বলবে, এটা নারীবাদীরা হতে পারে, কেউ আছে নারীবাদী না, এমনিতেই ওরা বলে। কেন বলে? না বোঝার কারণে বলে, না পড়ার কারণে বলে, না জানার কারণে বলে। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা, একটা সূরাই নাজিল করেছেন যেটা নামকরণ করেছেন সূরাতুন নিসা। নিসা মানে নারী, সকল নারী নামে একটা সূরাই আলোচনা করেছেন। সেই সূরার মধ্যে নারীদের হক, নারীদের বিবাহ, নারীদের একজন আরেকজনের সাথে সম্পর্ক কি, নারীদের সাথে পুরুষের সম্পর্ক, ইয়েতিম কুমারী নারী সম্পর্কে, সব বিষয় সম্পর্কে এত খুঁটিনাটি আলোচনা করেছেন। এবং জাহিলি যুগে নারীদেরকে সম্পদের ভাগ দেয়া হতো না, সেই নারীদেরকে সম্পদের ভাগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে কিভাবে কতটুক পাবে সব কিছু এভরিথিং ডিটেলস আলোচনা করে দিয়েছেন সূরাতুন নিসাতে। যারা বলেন যে নারীদেরকে সম্মান দেয়া হয়নি, তারা হয়তো জাহেল নয়তো বোকা। দেখুন সূরাতুন নিসাতে কেউ বলেন যে মিরাসের আলোচনায় যে এখানে নারীদেরকে পুরুষদের অর্ধেক দেওয়া হয়েছে। নারীদের খরচের খাতাটা কোথায়?
বাবার বাড়িতে থাকলে বাবা মেয়ের উপর যতদিন বিয়ে না হচ্ছে বাবা ততদিন তার মেয়ের উপর খরচ করতে বাধ্য, খরচ করতে হবে। আর এই বাবা এই খরচ যখন করবে মেয়ের উপরে, এই খরচ করার জন্য বাবার জন্য কি পুরস্কার ঘোষণা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির যদি একটি, দুটি অথবা তিনটি মেয়ে সন্তান থাকে আর সে ওই মেয়ে সন্তানগুলোকে ভালো করে তরবিয়ত দিল, ভালো করে দিন শিক্ষা দিল, ভালো করে লালন পালন করলো, এরপরে একজন নেককার পুরুষের হাতে সোপর্দ করলো, অর্থাৎ বিবাহ সৎপাত্রে কন্যা দান করলো, সেই ব্যক্তির জন্য জান্নাত। তাইলে যেখানে শুধুমাত্র একটা মেয়েকে লালন পালন করা একটা বাবার জন্য জান্নাতের প্রতিশ্রুতি এসে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমরা অ্যাজ এ মুসলিম মুমিন হিসাবে আমাদের উচিত হবে যে আমরা মুমিন হিসাবে এটাকে এত বেশি ধারণ করি যে আমরা কখনো কোনো মেয়েকে বাবার বাড়িতে থাকতে অবহেলা করা হয় না। তারপরে গেল সে স্বামীর বাড়িতে, যখন স্বামীর বাড়িতে গেল ওখানেও তার কোনো খরচ নেই। কেন খরচ নেই? দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বলতেছেন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ পুরুষদের শক্তি সামর্থ্য বেশি, সৃষ্টিগতভাবেই তাদের শারীরিক ক্ষমতা ভালো এবং তারা নারীদের হয়ে যুদ্ধ করতে, নারীদেরকে প্রোটেক্ট করতে তাদের জান বাজি রাখে। এজন্য শুধু এটাই না, আর কি? আর ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা যে সম্পদ তাদের বাবা থেকে পায়, নিজেরা আর্ন করে, পুরাটাই তাদের পরিবারের জন্য খরচ করে। এখানে নারীদের খরচ কোথায়? নাই, খরচের কোনো খাত নেই। কেন তাইলে নারীদের সম্পদ দেয়া হলো? যেহেতু তাদের খরচ নেই, কেন দেয়া হলো? দেয়া হলো ইনকেস যদি কখনো কোনো বাবার বাড়িতে সে নিগৃহীত হয়, তাইলে সে তার সম্পদ চাইতে পারে। কেউ যদি তার স্বামীর বাড়িতে নিগৃহীত হয়, সে তার সম্পদ চাইতে পারে, কারণ এটা ইসলাম তাকে অধিকার দিয়ে দিয়েছে। এই জন্য মিরাসের আলোচনায় যে নারীদেরকে পুরুষদের চাইতে অর্ধেক সম্পদ দেয়া হয়েছে, এটা অর্ধেক নয় বরং ডবল। দেখুন বাবার থেকে পাচ্ছেন উনি, যেখানে তার কোনো খরচ নেই, আবার স্বামীর থেকেও পাচ্ছেন যেখানে তার কোনো খরচ নেই। আল্লাহ আমাদেরকে আমাদের নারী মা বোন এবং স্ত্রীদের বুঝার তৌফিক দান করুন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন নারী, কুমারী নারী, কিন্তু সে এতিমা ছিল, তার সম্পদ আছে যেটার উপরে জাহিলি যুগে এরকম হতো যে এরকম মেয়ে যাদেরকে তাদের আত্মীয় স্বজনরা এভাবে আটকে রাখতো তার সম্পদকে কুক্ষিগত করার জন্য। তো এটার বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আয়াত নাজিল করলেন এবং বললেন যে তোমরা যদি এই নারীদেরকে, এই কুমারী নারীদেরকে বিয়ে করতে চাও, তাইলে তাদের হক ঠিকঠাক মতো আদায় করো। আর যদি না করতে পারো, তাইলে তোমরা 1, 2, 2, 3, 4 তোমাদের ইচ্ছা মতো বিয়ে করতে পারো, যেটা এই নারীরা ছাড়া, যেটা এতিম নারী ছাড়া। কারণ তাদের যদি তোমরা হক ঠিকঠাক মতো আদায় করতে না পারো, তাহলে এটা তোমাদের জন্য ঠিক হবে না। এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে একজন পুরুষ 4 জন নারীকে বিয়ে করবে, কেন বলা হচ্ছে? আমরা যদি অন্যান্য ধর্মমতে দেখি, আর বিশেষ করে হিন্দু ধর্মের কৃষ্ণ কয়টা বিয়ে করেছিল? 68,000 বলা হয়। তো এই যে বিবাহ করাটা, অতিরিক্ত বিবাহ করাটা, এটা অন্যান্য সকল ধর্মেই আছে, কিন্তু এখানে শুধুমাত্র ইসলামই নির্ধারণ করে দিয়েছেন যে ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি এই 4 জনের মধ্যে তুমি সমতা বিধান করতে না পারো, তাইলে একজনে তুমি একটা নারীকে বিয়ে করে সন্তুষ্ট থাকো। ইসলাম ধর্মে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে হাকিমে বলে দিচ্ছেন যে যদি তোমরা সমতা বিধান করতে না পারো, তাহলে একটা বিবাহ করো। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহারের সম্পর্কে আলোচনা করেছেন। মাহার
কেমন হবে ওই নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে আলোচনা করেছেন এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই বিধানের লঙ্ঘন যেন না করা হয়, লঙ্ঘন করলে কী ধরনের শাস্তি দেওয়া হবে এই শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। শেষ পর্যায়ে এই সূরাতুন নিসার এবং চতুর্থ পারার শেষ আয়াতে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন, শেষ আয়াতের আগের আয়াতে এসে আলোচনা করলেন যে জাহিলি যুগের একটা নিকৃষ্ট কাজ, যে বাবা বিয়ে করেছে এমন নারীকে ছেলে আবার বিয়ে করে ফেলতো, যখন বাবা মারা যেত ছেলে আবার বিয়ে করতো। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ ছিল এবং এটা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এর পরবর্তীতে আলোচনা করা হয়েছে মুহাররামাত নারীগণ, অর্থাৎ আমরা জানি যে মুহরিম নারী, মুহরিমা নারী, যার সাথে দেখা দেয়া যাবে এরকম নারী, যাদের বিবাহ করা বৈধ নয় এমন নারী, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে 14 জনের কথা আলোচনা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। শুরুটা হয়েছে এভাবে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাদের সাথে বিয়ে নিষিদ্ধ, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদের সাথে বিয়ে নিষিদ্ধ, ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, এভাবে করে পুরো আলোচনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস আলোচনা করেছেন যে কোন কোন নারীকে বিবাহ করা বৈধ, কোন কোন নারীকে বিবাহ করা বৈধ নয়। এ ছিল আজকে আলোচনার মূল সারাংশ। আমরা যারা শুনেছি এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।